25শে অগস্ট 2005 সাল চট্টগ্রামের ফটিকছড়ির এক দুর্গম পাহাড়ি জঙ্গল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জওয়ানরা মাটির গভীর থেকে টেনে বের করছেন একটি মানব কঙ্কাল। বিগত 2 বছর ধরে পুরো বাংলাদেশ যে মানুষটিকে হন্যে হয়ে খুঁজছিল, এটি তারই অবশিষ্টাংশ। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ছিলেন চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী এবং তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির দক্ষিণ জেলা সহসভাপতি জামাল উদ্দিন আহমেদ চৌধুরী। কিন্তু চমকে ওঠার মতো টুইস্ট এখানে নয়। তাকে উদ্ধারের জন্য তার পরিবার পুলিশের হাতেই তুলে দিয়েছিল নগদ 25 লাখ টাকা। অথচ পুলিশ তাকে বাঁচানো তো দূরের কথা, টাকার হিসাব পর্যন্ত গায়েব করে দেয়। কিন্তু কেন? দেশের 1 নম্বর আইন প্রয়োগকারী সংস্থাই কি তবে এই অপহরণ আর খুনের নেপথ্যে কাজ করছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল সরকারেরই কোনো প্রভাবশালী মাস্টারমাইন্ড? চলুন উন্মোচন করা যাক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক এবং পলিটিক্যাল ষড়যন্ত্রে ঠাসা এক সত্য অপরাধের ডায়েরি। এমন আরও ট্রু ক্রাইম ভিডিও দেখতে আমাদের চ্যানেল SYTV বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ঘটনার সূত্রপাত 24শে জুলাই 2003 সাল। চট্টগ্রামের চকবাজারের ব্যবসায়িক কার্যালয় থেকে নিজের গাড়ি নিয়ে চাঁদগাঁওয়ের বাসভবনের দিকে রওনা হন জামাল উদ্দিন। তিনি জানতেন না, বেশ কিছুদিন ধরেই তার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছিল একদল পেশাদার খুনি। চকবাজার পার হতেই একটি মাইক্রোবাস এসে জামাল উদ্দিনের গাড়ির গতিরোধ করে। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে আসে অস্ত্রধারী একদল ক্যাডার। জনসমক্ষেই জামাল উদ্দিনকে টেনে হিঁচড়ে তুলে নেওয়া হয় সেই মাইক্রোবাসে। পরদিন জামাল উদ্দিনের পরিবারের ফোনে আসে একটি থমথমে কণ্ঠ, 1 কোটি টাকা মুক্তিপণ রেডি করো, নয়তো লাশও পাবে না। দিশেহারা পরিবার তাৎক্ষণিকভাবে ছুটে যায় পুলিশের কাছে। কিন্তু তারা ভাবতেও পারেনি পুলিশের কাছে যাওয়াটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ অপহরকদের এই 1 কোটি টাকার দাবির পেছনে আসলে লুকিয়েছিল এক গভীর ফাঁদ। কিন্তু পুলিশ যেখানে অপরাধীদের গ্রেপ্তার করবে, সেখানে তারা ভুক্তভোগী পরিবারের অসহায়ত্বকে পুঁজি করে এমন কি করল যা এই কেসকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিল? চলুন কারণ জানি পরবর্তী অংশ। হ্যাঁ, পরিবারটি যখন পুলিশের কাছে গেল, তখন শুরু হলো এক অদ্ভুত লুকোচুরি খেলা। তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি এবং ডিবি পুলিশ বিভিন্ন পাহাড়ি এলাকায় লোক দেখানোর রেড দিচ্ছিল ঠিকই, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরছিল। এর মাঝেই পুলিশ এক পরিবারটিকে এক গোপন প্রস্তাব দেয়। তারা দাবি করে অপহরণকারীদের ডেরা তারা চিনে ফেলেছে এবং টাকা দিলে জামাল উদ্দিনকে অক্ষত উদ্ধার করা সম্ভব। পুলিশের নিখুঁত ফাঁদে পা দিয়ে জামাল উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার এবং বড় ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন নগদ 25 লাখ টাকা পুলিশের হাতে তুলে দেন। কিন্তু টাকাটা হাতে পাওয়ার পরপরই রাতারাতি পুলিশের সুর বদলে যায়। জামাল উদ্দিনের সন্ধান তো মেলেইনি, উল্টো সেই 25 লাখ টাকা কোথায় গেল তার কোনো সদুত্তর পুলিশ দিতে পারেনি। পরিবারটি তখন বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর চক্রব্যূহে আটকা পড়েছে, যেখানে রক্ষক আর ভক্ষক একই টেবিলে বসে জামাল উদ্দিনের ভাগ্য নির্ধারণ করে ফেলেছে। কিন্তু পুলিশ কেন অপরাধীদের আড়াল করছিল? আর কেনই বা মুক্তিপণের অঙ্ক কোটি টাকা থেকে মাত্র 25 লাখ টাকায় নেমে এলো? এই রহস্যের জট খুলতে সময় লেগে যায় দীর্ঘ 2 বছর। চলুন জানি পরবর্তী অংশ। দীর্ঘ 2 বছর পর 2005 সালে এই থমকে যাওয়া কেসে এন্ট্রি নেয় নবগঠিত এলিট ফোর্স র্যাব। তারা বুঝতে পেরেছিল লোকাল পুলিশের কলকাঠির আড়ালে বড় কোনো সত্য ঢাকা পড়ে আছে। গোয়েন্দারা শুরু করেন আধুনিক মোবাইল ফোন কল ট্র্যাকিং এবং মাঠ পর্যবেক্ষণের সোর্স অ্যাক্টিভেশন। আর তাতেই আসে এই কেসের সবচেয়ে বড় ব্রেক থ্রু। গ্রেপ্তার করা হয় অপহরণের সরাসরি অংশ নেওয়া কুখ্যাত ক্যাডার কালা মাহবুব এবং মাইক্রোবাসের ড্রাইভার সোভানকে। র্যাবের ম্যারাথন জেরার মুখে কালা মাহবুবের ভেতরের খুনি সত্তা ভেঙে পড়ে। সে স্বীকার করে এক ভয়ঙ্কর লোমহর্ষক সত্য,
জামালউদ্দিন আর বেঁচে নেই। তাকে অপহরণের মাত্র ২৪ দিনের মাথায় অর্থাৎ ১৬ই অগাস্ট ২০০৩ সালেই ফটিকছড়ির কাঞ্চননগরের এক দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করার পর লাশটি পাহাড়ের চূড়ায় মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। ২০০৫ সালের ২৪শে অগাস্ট কালা মাহবুবকে সাথে নিয়েই ফটিকছড়ির সেই জঙ্গলে হানা দেয় র্যাব। দীর্ঘক্ষণ মাটি খোঁড়ার পর বেরিয়ে আসে জামালউদ্দিনের সেই কঙ্কাল, যা পরে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। কঙ্কাল তো উদ্ধার হল, কিন্তু কালা মাহবুবের স্বীকারোক্তিতে এই হত্যাকাণ্ডের পেছনে যার নাম উঠে এলো তা শুনে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। কে ছিল সেই আসল খুনি? চলুন জানি পরবর্তী অংশ। কালা মাহবুব এবং পরবর্তীতে গ্রেফতার হওয়া আনোয়ারা সদরের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানের জবানবন্দিতে পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো সাধারণ মুক্তিপণের কেস ছিল না। এটি ছিল অত্যন্ত নিখুঁত পরিকল্পনার একটি রাজনৈতিক এবং ব্যবসায়িক হত্যাকাণ্ড। জামালউদ্দিনের পরিবার সরাসরি আদালতের সামনে উন্মোচন করে আসল সত্য। জামালউদ্দিন আহমেদ চৌধুরী আনোয়ারার রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছিলেন, যা তৎকালীন আনোয়ারার প্রভাবশালী বিএনপি সাংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম এবং তার ছোট ভাই মারুফ নিজামের গদি নাড়িয়ে দিয়েছিল। ব্যবসায়িক এবং রাজনৈতিক এই প্রতিদ্বন্দ্বীকে চিরতরে রাস্তা থেকে সরাতেই মারুফ নিজাম ১ কোটি টাকার চুক্তি বা কন্ট্রাক্ট দেয় কাঞ্চননগরের কুখ্যাত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ওরফে কাশেম চেয়ারম্যানকে। আর এই কাশেম চেয়ারম্যানই তার ক্যাডার বাহিনী কালা মাহবুব ও লাম্বা মাহবুবদের দিয়ে এই কিলিং মিশন সফল করায়। আর পুরো ঘটনার পেছনে ঢাল হিসেবে কাজ করেছিলেন এমপি সারোয়ার জামাল নিজাম, যার ক্ষমতার জোরেই পুলিশ প্রশাসন পুরো ২.৫ বছর ধরে এই মামলাটিকে ধামাচাপা দিয়ে রেখেছিল। ক্ষমতার এত বড় খেলা যেখানে জড়িত, সেখানে আমাদের দেশের আদালত কি পেরেছিল এই অসহায় পরিবারটিকে পূর্ণাঙ্গ বিচার দিতে? চলুন জেনে আসি। ২০০৬ সালের জুলাই মাসে সিআইডি ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত কাশেম চেয়ারম্যান, শহীদ চেয়ারম্যান, কালা মাহবুব সহ বেশ কয়েকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু ট্র্যাজেডি দেখুন, মামলার মূল মাস্টার মাইন্ড মারুফ নিজাম এবং প্রভাবশালী সারোয়ার জামাল নিজামদের নাম এক অদৃষ্ট ক্ষমতার ইশারায় চার্জশিট থেকেই বাদ দিয়ে দেওয়া হয়, যেন চুনোপুটিদের শাস্তি দিয়ে রাঘব বোয়ালদের নিরাপদে ছেড়ে দেওয়া হল। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর ২০২৩ সালের জানুয়ারি মাসে মূল আসামি কাশেম চেয়ারম্যান অবশেষে আদালতে আত্মসমর্পণ করে এবং তাকে কারাগারে পাঠানো হয়। আজ ২০২৬ সালেও জামালউদ্দিনের পরিবার তাদের লড়াই থামায়নি। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামালউদ্দিনের পরিবার এই হত্যাকাণ্ডের নেপথ্যের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে আবারও মামলাটির পুনর্তদন্তের জন্য জোর দাবি জানিয়েছে। ২ দশকেরও বেশি সময় ধরে এক বুক ক্ষোভ আর চোখের জল নিয়ে আজও লড়াই করে যাচ্ছে একটি পরিবার, যা আমাদের গোটা সমাজ ব্যবস্থার দিকে একটি বড় প্রশ্ন ছুড়ে দেয়। জামালউদ্দিন আহমেদ চৌধুরীর এই হত্যাকাণ্ড কেবল একটি সত্য অপরাধের গল্প নয়, এটি আমাদের রাষ্ট্র, রাজনীতি এবং বিচার ব্যবস্থার এক নগ্ন ও কুৎসিত রূপ। একজন মানুষ যিনি দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন রাজনৈতিক নেতা, তাকে দিনের আলোয় তুলে নিয়ে যাওয়া হলো। তার পরিবার বুক ভরা আশা নিয়ে পুলিশের হাতে লাখ লাখ টাকা তুলে দিল, কিন্তু তারা কি পেল? ২.৫ বছর পর ফটিকছড়ির পাহাড় থেকে একদলা মাটি আর প্রিয় মানুষের কঙ্কাল। আজ ২০২৬ সালেও কি আমাদের সমাজে এই ট্রেন্ড বদলেছে? ক্ষমতা আর রাজনীতির জোরে অপরাধীরা আজও পার পেয়ে যায়, আর সাধারণ মানুষকে কঙ্কাল হয়ে মাটির নিচে হারিয়ে যেতে হয়। জামালউদ্দিনের পরিবার কি কোনোদিন সেই মূল মাস্টারমাইন্ডদের ফাঁসির কাষ্ঠে দেখতে পাবে, নাকি এই ফাইলটি এভাবেই অন্যায়ের এক অন্ধকার অধ্যায় হয়ে ধুলো জমাবে আদালতের কোণায়? বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রিতা আর অন্যায়ের বিরুদ্ধে আপনার
আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরতে শেয়ার করুন। দেখা হবে অপরাধের অন্য কোনো অন্ধকার ডায়েরি নিয়ে।